ভদ্রা থেকে সাহেববাজার কোনভাবে যাওয়া যায় সেই রাস্তা আমরা ফলো করে যাব। কি হচ্ছে যে ফারাক্কার পানি যখন বন্ধ করে দেয় তখন আমরা পানি না পেয়ে শুকিয়ে মরি, যখন পানি ছেড়ে দেয় তখন আমরা ডুবে মরি, এরকম অবস্থা। তবে দিয়ে দেয় এক চোখে দেখতে পেলেই হলো, এক পা সচল থাকলেই হলো, এক হাত সচল থাকলে হলো। ডান হাত যদি সচল থাকে তাহলে খুবই ভালো, বাঁ হাত সচল থাকলে হবে। কারণ অনেক রিক্সার পিছনে, অনেক অটোর পিছনে লেখা থাকে দেখবেন প্রতিবন্ধী রিক্সা বা প্রতিবন্ধী অটো। মানে মানুষ যদি চিনতে চায় রাজশাহীতে যে কোথায় ভালো মিষ্টি নিব, অনেকগুলো ভালো মিষ্টির দোকান আছে। সবচেয়ে পুরাতন মিষ্টির দোকান যেটা টিকে আছে সেটার নাম হচ্ছে রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার। রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে এই ডান দিকের রাস্তা দিয়ে চলে গেলে কিছু দূর যে হাতের বামে পড়বে, এই রাস্তা দিয়ে চলে গেলে এটাকে বলা হয় গণকপাড়া। গণকপাড়াতে পড়বে রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার। ওদের সবচেয়ে আদি মিষ্টি এরা বিক্রি করে। আরও দুই একটা ছিল শামীম সুইটস, তারপর আরও কিছু কিছু পুরাতন মিষ্টির দোকান ছিল, তারা উঠে গেছে অনেকগুলোই। শুধু রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার আছে। আর এই সাইড দিয়ে গেলে বাটার মোড়ের জিলাপি, বাটার মোড়ের বাটা জুতার দোকানের পাশে যে জিলাপির দোকানটা, সেই দোকানটার নাম হয়ে গেছে, অরিজিনাল নাম কেউ জানে না, বাটার মোড়ের জিলাপি বলে নামে পরিচিত। রাজশাহীর বিখ্যাত বাটার মোড়ের জিলাপি, রাজশাহীর বিখ্যাত রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি। আর একটা মোটামুটি বিখ্যাত হয়ে উঠেছিল, সেটা হচ্ছে নবরূপের মিষ্টি। এর জন্য কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু সে মিষ্টি থেকে তো চেখে দেখা হয় না, চেখে দেখে তার স্বাদ বোঝা যায় না। মিনিমাম হাফ কেজি মিষ্টি না খেলে কি বোঝা যায় যে মিষ্টির স্বাদ কেমন। ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওর কোথাও যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে এটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে আমাদের চ্যানেলে আরও মেম্বার বাড়া উচিত, তাহলে অবশ্যই 5 জনের মধ্যে শেয়ার করে দিবেন, তারা যাতে আমাদের চ্যানেলটাকে লাইক করতে পারে। তো সবাইকে আল্লাহ হাফেজ।